নমস্কার শ্রোতা বন্ধুরা, স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সাদর আমন্ত্রণ জানাই। শ্রী মা শারদা এখন ধ্যান লোকে, আমাদের লোকচক্ষুর অন্তরালে। 100 বছরেরও বেশি হয়ে গেল তিনি মর্তধাম ছেড়ে দিব্যধামে চলে গিয়েছেন। এখন একমাত্র ধ্যানের দ্বারাই আমরা তাকে মানসপটে জীবন্ত করে তুলতে পারি। মর্তধামে থাকার সময় যারা মাকে কাছে পেয়েছিলেন তারা নিজেদের জীবনে কোনো সংকট এলে মায়ের কাছে তা নিরাময়ের জন্য আদেশ পেতেন। কিন্তু এখন আমরা কিভাবে তা পেতে পারি? শ্রী শ্রী মায়ের আদেশ পাওয়ার প্রক্রিয়া শ্রী শ্রী মা নিজেই জানিয়ে গেছেন। আসুন শুনে নিই কিভাবে আমরা মায়ের আদেশ পেতে পারি। শ্রী শ্রী মা শান্তানন্দজিকে বলেছিলেন, জীবনে যদি কোনো সংকট আসে আমাকে স্মরণ করো, নিজেকে কয়েকদিনের জন্য অপর লোকেদের থেকে আলাদা রেখে খুব করে জপ ধ্যান ও প্রার্থনা করো এবং আমার কাছে জিজ্ঞেস করবে, মা কি করব? ওই সময় অল্প খাবে, নিজের দেহ মন পবিত্র রাখবে, যতটুকু না হলে নয় ততটুকুই অপরের সঙ্গে কথা বলবে, অপরকে জানতে দেবে না তুমি কি করছো। এক মনে এভাবে প্রার্থনা ও সাধনা করে যাবে, কখনো ধৈর্য হারাবে না। যদি দেখো আমার আদেশ পেতে বা আমার উত্তর পেতে দেরি হচ্ছে, তাতেও ধৈর্য হারাবে না। যদি দেখো কোনো উত্তর আসছে না, তবে জানবে তোমার মন এখনো সেই স্তরে আসেনি যাতে তুমি আমার আদেশ পাও। ভক্তি ও বিশ্বাসের সঙ্গে ব্যাকুল হয়ে ডেকে গেলে আমার কাছ থেকে উত্তর পাবে। শ্রোতা বন্ধুরা, আজকের মতো এইটুকুই। শ্রী ঠাকুর, শ্রী মা ও স্বামীজিকে প্রণাম জানিয়ে শেষ করছি। আজকে মায়ের এই বাণী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। মাকে প্রণাম জানাবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পরের দিন আবার নতুন কোনো বাণী, অমৃত কথা বা উপদেশ নিয়ে আপনাদের সাথে মিলিত হব। ভালো থাকবেন সবাই।